এইভাবে সমস্ত দিক থেকে ভগবানকে সন্তুষ্ট করার প্রচেষ্টা আমার থাকে। আর ভগবান কি পছন্দ করে সেটা ভক্তের জানা উচিত। ভগবান কোনটা আনন্দ পায় আর কোনটা আনন্দ পায় না সেগুলো জেনে নেওয়াই ভালো, তাই না? রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না। এই যে সকাল সকাল রান্না করায় চলে এসেছি। আর কালকে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে তুলে নিচ্ছি। এখানটা জল পড়ে আছে, একটু নেতা দিয়ে মুছে নেবো, তারপর রান্না বসাবো। আজকে করব সবজি দিয়ে বড়ি দিয়ে রসা। প্রভুজি বলছিল কলকাতায় নাকি গরম পড়ে গেছে, ঠান্ডাটা চলে গেছে, কিন্তু বৃন্দাবনে এখনও ঠান্ডা আছে। সকালবেলায় যে সোয়েটার, এমনকি চাদরও আমি, মোজা সমস্ত কিছু পরে আছি। সকালবেলা থেকে খুব ঠান্ডা লাগে, বিশেষ করে স্নান করার পরই দেখছি খুব ঠান্ডা লাগছে, মোজা পরতে হয়। তারপর বেলার দিকে যদি রোদ হয় তো ভালো, আর রোদ যদি না হয় হাওয়াটাও বেশ দেখ ঠান্ডা লাগে। তো আমি এখানে সবজি বানিয়ে নিয়েছি, গ্যাস আর রান্নাঘরটা একটু মুছে নিলাম, নিয়ে চাল আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও ধুয়ে নিয়ে চলে এসেছি। আনাজও ধুয়ে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিয়েছি। সমস্ত কিছু গুছিয়ে গাছে নিলে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। কয়েকটা বড়ি বার করে নিলাম, বড়ি দিয়ে কচু, আলু, বিনসের রসা করব। তো কড়াতে সর্ষের তেল দিয়ে এখন বড়ি কটা ভেজে নিচ্ছি আর অন্নটা বসিয়ে দিলাম। বড়ি ভাজার পর এখন সমস্ত সবজি একসাথে দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর গাঁটি কচুগুলো বেশ নরম নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর আলুগুলো একটু পাতলা পাতলা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন হলুদ দিয়ে দিয়েছি, চাপা দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি হবে। আর জলটা গরম হয়ে গেছে, এখন চালটা তুলে দেবো। এটা দেরাদুন চাল তো বেশিক্ষণ সময় লাগে না, একটা ফুট দিয়ে নামিয়ে রাখি, আবার একটা ফুট দিই। কিন্তু একেবারে যেরকম আমাদের ওখানকার দেরাদুন চালটা মানে অল্পতেই গলে যায়, সেরকম নয়, এখানকার চালগুলো একটু অন্য রকমের। আর দেখো একদিকে কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আদা বাটা। কাঁচা লঙ্কা টমেটোটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আদাটা একটু বেটে নিয়েছি, থেতো করে নিয়েছি, নিয়ে আর সেটা দিয়ে দিলাম। এখন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা একটু জল দিয়ে কষিয়ে নেবো, নিয়ে আর জল ঢেলে দেবো, বড়িটাও দিয়ে দেবো। হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। এই যে রসাটা ফুটছে খুব টকবক করে, একটু আস্তে করে দিই, তাহলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর অন্নটাকে এখন ফ্যান ঝাড়াবো, ফুটিয়ে আর রেখে দিয়ে গেছিলাম, একটুখানি রেস্ট দিই, তারপরে ফ্যানটা ঝাড়াই, তাহলে ভালো হয়। গাঁটি কচুগুলো অনেকদিন হয়ে গেছে, নিয়ে এসেছিলাম, আর রান্না করাই হয়নি, শুধু কালকে ভাতে দিয়েছিলাম, আজকে এই রসা করে নিলাম। কচু কচু থোড় মোচাগুলো বেশ ভালো লাগে, কিন্তু এখানে অতটা বাঙালি দোকান নেই, একটাই মাত্র বাঙালি দোকান আছে, সেখান থেকে নিয়ে আসি। তাও মানে টাটকা পাওয়া যায় না, শুকনো একটু থাকে আনাজপত্র। ওই দোকানটায় একমাত্র থোড় মোচা হোক, কচু হোক, মান কচু হোক, এগুলো পাওয়া যায়। মান কচু আর নিয়ে আসিনি, ওই গাঁটি কচুই নিয়ে এসেছিলাম। রসাটাকে একটু সাঁতলে নিলাম, সাঁতলে নিলে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। সাঁতলানো বলে, ফোড়ন দেওয়া বলে, ছাঁক দেওয়া বলে, অনেকে অনেক রকমই বলে, আমি সাঁতলানো বলি। আর দেখো সবজিটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম, দু একটা আলু আর কচু গালিয়ে দিয়েছিলাম, বড়িগুলো একেবারে মানে রসেতে টইটুম্বর হয়ে গেছে, একেবারে ফুলে ফুলে উঠেছে। এখন ভগবানের ভোগে থালা সাজাবো বলে রেডি করে নিলাম, অন্ন দিয়ে দিলাম আর এক চিল লেবু দিয়ে দিলাম, আর এই বাটির মধ্যে রসাটা দিয়ে দিচ্ছি। আর বড়ি একটু শক্ত শক্ত হলে ভালো লাগে না, নরম হলেই ভালো লাগে। এই যে বন্ধুরা, সকালবেলা থেকে কারেন্ট ছিল না, এখন কারেন্ট এসেছে। আর এটাকে সবসময় জ্বালিয়ে রাখি, যদি কারেন্ট আছে বুঝতে পারি, নাহলে তো বোঝা যায় না। এদিকে ভগবানের সেবা হয়ে গেছে, এখন প্রসাদ সেবা করব আমি। এই যে থালার মধ্যে এখন সাজিয়ে নিয়ে নিচ্ছি, একটু লেবু নিয়ে নিচ্ছি, আর নিয়ে এখন প্রসাদ পাচ্ছি। ঘরের মধ্যে খাওয়া যায় না, খুব অন্ধকার মতো, মাঝে মাঝে কারেন্ট থাকে, মাঝে মাঝে থাকে না, আর লাইটের আলোটাও অতখানি না, আর বাইরেও খেতে পারি না, যেহেতু বাঁদরটা খালি খালি এসে থাকছে সেই জন্য। আর কিছু দিতে পারি না, ভয় লাগে যদি ঘরের মধ্যে আবার ঢুকে যায়, সেই জন্য এইখানটাই বসে এখন প্রসাদ পাচ্ছি। এই যে বন্ধুরা, কি অবস্থা, সব সময় তো ওইখানে বসে থাকছে, বাথরুমে যেতে অসুবিধা হচ্ছে, খালি খালি দেখছে আমার দিকে। এই কিছু যদি দিই না, তখনই আবার মানে সবসময় অপেক্ষা করবে, এটা ওটা নিয়ে পালিয়ে যাবে, বাইরে বেরোনো যাবে না, আমার দিতে ভয় করে। তাকাচ্ছে, আমি খেয়াল করিনি, গেলাম এলাম, তারপর দেখছি আমার দিকে তাকিয়ে আছে। वो कौन है तुम्हारा? पापा। ये बच्चा भैया क्या मौसी का? नहीं, वो हमारे बड़े से का है। हाँ पापा है। नहीं नहीं, ये बोल रहा, पापा कब आए? पापा आए थे बहुत पहले। अच्छा, राधे राधे।
আজকে প্রচণ্ড রোদ বন্ধুরা বৃন্দাবনে। তো একটু এসেছিলাম, জব করলাম, চারিদিকটা একটু ঘুরলাম, তোমাদের একটু চাষের জমি দেখাই। যেগুলো গায়ে দিয়ে এসেছি সেটাই এখন মাথায় চাপা দিয়েছি, এত রোদ। দেখো কত সুন্দর লাগছে। নাম সমেতম কৃত সংকেতম বাদিয়তে মৃদুবেনুম বহুমনুতে তনু সঙ্গত পবন চলিতমপি রেণুম পবন চলিতমপি রেণুম ধীর সমীরে। এটা গীত গোবিন্দ। আমার গীত গোবিন্দ করতে খুব ভালো লাগে। তো 8টা শ্লোক আছে, সেই শ্লোকের একটা তোমাদের শোনালাম। আর গীত গোবিন্দ জগন্নাথের খুব প্রিয়, আর আমারও খুব প্রিয়। তো যে গীত গোবিন্দ গান করবে জগন্নাথ তার পেছন পেছন ঘুরবে, এত পছন্দ করে ভগবান। আর সেই জন্য আমিও গীত গোবিন্দ শিখেছি, যাতে ভগবানকে সন্তুষ্ট করতে পারি। তো আর একটা স্তব গাইছি। পততি পততে বিচলিত পত্তে সংকত ভবতু পয়ানম রচয়তি শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্স্থানম পশ্যতি তব পন্স্থানম ধীর সমীরে। চলো এখন বাড়ি ফিরছি, রোদ প্রচুর। সকালে স্নান করেছি, আর এখন একটু মাথায় জল দেবো, এত রোদ। তো এত রোদ, জামা কাপড়গুলো মেলেছিলাম, শুকিয়ে গেছে, এখন তুলে নেবো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে পরেরটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।